নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুডস উইথ রাখি কুকিং এর সে ব্লগে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমি আজকে দুপুরে মেনুতে যা করব সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে। তো আমি এখানে মোচা কেটে নিয়েছি কুচি কুচি করে। আজকে আমি মোচা ঘণ্ট সাধারণভাবেই করব, সেটাই আমি শেয়ার করব। আমি কি করে করছি সেটাই দেখাবো। আর করব আমি আজকে শুটকি মাছ। একটু ভালো করে গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। তার জন্য আমি এগুলো সব মশলা করব, এগুলো কেটে নিয়েছি। ডালটাকে ফোড়ন দিয়ে দিই। ডাল সেদ্ধ করে নিয়েছি, মুসুর ডাল। আজকে মুসুরের ডালটা আমি পেঁয়াজ দিয়েই করবো। পেঁয়াজ দিয়ে ফোড়ন দেওয়ার সময় আমি হালকা একটু শুকনো লঙ্কার সঙ্গে জিরা দিয়ে দিই, স্মেলটা ভালো আসে জিরার গন্ধটাতে। লাল লাল হয়ে ভাজাটা হোক, ততক্ষণ এগুলো ধুয়ে নিই। পেঁয়াজটা ভালো করে না পুড়লে ভালো লাগে না। হালকা এটা একটু জাল হবে। আমি মোচাগুলো দিয়ে দিই প্রেশার কুকারে আমি মোচাগুলো দিয়ে দেবো। এখন প্রেশার কুকারটা ধুলাম না, ডালেরই প্রেশার কুকার, ডাল সোমবার দিলাম, তাই দিয়ে দিই। একটা সিটি মেরে, আজকে ছোলা নেই, ছোলা থাকলে ছোলা দিলে ভালো লাগে খেতে। তো আজকে এমনি সাধারণভাবেই করবো আজকে এটা। আজকে মাছ টাছ কিছু নিতেই না করেছি, আজকে মাছ টাছ আর ভালো লাগে না সব সময়। আজকে শুটকি মাছ দিয়ে খাবো। এটাকে একটু হলুদ দিয়ে আর একটু ধুয়ে নিই। এটা একটু হলুদ দিয়ে সেদ্ধ দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে দেবো। এখন কড়াইতে তেলটা গরম হয়ে গেছে প্রায়। তো আমি এখন ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম, সেগুলো ভেজে উঠিয়ে নেব। শুটকি মাছটা গরম জলে দিয়েছি, সেদ্ধ করেছি, কি নোংরা বেরিয়েছে। এটা যদি কেউ ঠান্ডা জলে ধুয়ে করলে কিন্তু এই নোংরাটা বেরোবে না, গরম জলে ফুটিয়ে নিলে এই নোংরা বেরিয়ে যাবে। আমি পুরো মাছটাকে ভালো করে ধুয়ে আমি এখন পরিষ্কার করে নেব একদম। মোচাটা বসিয়ে নেব, তারপর আমি শুটকি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করব। আলুগুলো দেখুন কালার চলে এসছে। তো আমি এখানে হালকা একটু হলুদ দিয়ে দেব, তাহলে আর একটু কালারটা ভালো আসবে আলুটার।
এখন এগুলো উঠিয়ে নেব। এই গরম তেলের মধ্যেই আমি এখন ফোড়ন দিয়ে দেবো। এখানে জিরে আর গোটা গরম মশলা, তেজপাতা। এটা সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে এখন। তারপর আমি মশলা দেব। একদম সিম্পল সাধারণ ঘরোয়া, আজকে চিংড়ি মাছ দিয়ে বা ছোলা টোলা কিচ্ছু নেই, নর্মালভাবে আমি আজকে সেটাকে রান্না করব। আজকে আদা আর লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, আর অল্প জিরে বাটা, জিরে আর ধনে বাটা একসঙ্গে। তেল দিয়ে দিই। হলুদ গুঁড়ো, লবণ, মিষ্টিটা আমি একটু পরে দেবো। একটু ভালো করে ভাজা হোক। এখানে মোচা সেদ্ধ করে আমি ঝরিয়ে রেখেছি, মোচাগুলোতে জল ঝরিয়ে রেখেছি। জলটা একটু রেখে দিয়েছি, মানে এই জলটা একটু দেবো আমি, জলটা আছে। তো মশলাটা আমার ভালো করে ভাজা হয়নি। আমি শুটকি মাছটাও একটু পরিষ্কার করতে থাকি ততক্ষণ। একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, মিষ্টি না দিলে এটার টেস্টটাই আসবে না। ভালো করে আমি ভেজে নিই। মশলার গা থেকে তেলটা ছেড়ে দিচ্ছি। এখন আমি মোচাগুলো দিয়ে দেবো। সেদ্ধ করা মোচাটা আমি দিয়ে দিচ্ছি। আর যদি ছোলা দিতে চান তাহলে একদম ছোলাটা এমনি করে সেদ্ধ করে একসঙ্গে দিয়ে দেওয়া যাবে। একটু জল, আমি মোচা সেদ্ধ করার জলই আমি অল্প দিয়ে দিচ্ছি। তার একটু ভালো করে মশলার সঙ্গে মিক্সড হবে, ভালো করে ভাজা হবে। এটা মোচার জল শুকিয়ে হালকা ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি আলুগুলোও দিয়ে দিই। আলুগুলো ভেজে রেখেছিলাম, মোচার কালারটা আসছে না ভিডিওতে, কিন্তু কালারটা নিয়ে ঠিকই আছে। দেখে মনে হচ্ছে হলুদ কম হয়ে গেছে, কিন্তু না, আরও ভাজা হবে ভালো করে।
তো গরম মশলা দেবো। মোজাটা হয়ে গেছে, তো ঘি ছড়িয়ে দিলাম, দিয়ে এখন আমি এটাকে নামিয়ে নেব। একদম ভাজা ভাজা হয়ে ওখানে হয়ে গেছে। ঘিটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি, দিয়ে হয়ে গেল মাচা। মোচা রুটি। এখন আমি শুটকি মাছ বসাবো। শুটকি মাছটাকে ধুয়ে আমি ভালো করে নিয়েছি, পরে নামাই, একটু থাক এটাতে। কড়াইটা গরম হয়ে গেছে, তো আমি এখানে তেল দিয়ে দিই। মাছগুলোকে আমি ভালো করে কাটা বাটা ফেলে হালকা একটু বেটে নিলাম। তেল গরম হয়ে গেছে প্রায়, রসুন নেব, পেঁয়াজ রসুন ফোড়নে দিয়ে দিচ্ছি। এই শুটকি মাছের চাটনিটার মধ্যে আমি অন্য কিছুই দিই না, শুধু লঙ্কা পেঁয়াজ রসুন। হালকা লাল হয়ে ভাজা হোক। পেঁয়াজগুলো হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে, আমি এখন এর তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিই। মাছগুলো হালকা ভেজে নিলে ভালো হয়, গন্ধটা থাকে না। মাছ আর পেঁয়াজটাকে আমি আরেকটু ভালো করে লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখুন সুন্দর করে মাছ আর পেঁয়াজ আবার ভাজা হয়ে গেল। এখন আমি এখানে পেঁয়াজ বাটা দেব, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর এখানে আছে লঙ্কা বাটা। যে যেমন ঝাল খাবে সে সেরকম ঝাল দেবে। এই মশলাগুলোকে আমি সব একসঙ্গে ভালো করে ভেজে নেব। এর মধ্যে একটু রসুন আর লঙ্কা ভালো করে না দিলে খেতে ভালোও লাগে না। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ব্যাস, এটা শুটকি মাছটা এমন হবে যে যত কষাবে ভালো করে তেল ছেড়ে দেবে তত এটা টেস্ট হবে। আমি এইভাবেই শুটকি মাছের চাটনি করি। আমার শুটকি মাছের চাটনিটা একদম রেডি হয়ে গেছে, একদম কড়াই থেকে তেল ছেড়ে দিয়েছিল। এখন আমি এটাকে নামিয়ে নেব। লাল লাল একদম টকটকে লাল হয়েছে। ভালো করে ভাজা না হলে শুটকি মাছের চাটনি খেতে টেস্ট হয় না। তো আমি এটাকে ভালো করে ভেজে নিয়েছি। ওই শুটকি মাছের চাটনি হলে ব্যাস, আর কিছু দরকার পড়ে না। এখানে আবার কেউ খেতে চায় না, আমার বর এখন ইদানিং একটু শিখেছে অল্প স্বল্প খাওয়া, তাই একটু করি, না হলে আগে আমি তো করতাম না।
আজকের দুপুরের মেনু আমাদের রেডি হয়ে গেছে। তো এই শুটকি মাছের চাটনি, এটা হলো মোচার ঘন্ট, সেটাতে আমি করলাম একটু আগে। ডাল করেছি, মসুর ডাল পেঁয়াজ দিয়ে, আর এটা আমি খাওয়ার সময় ভাজবো একদম ঝিরিঝিরি করে, ভালো করে আলু কেটে রেখে এবং হলুদ লবণ মেখে রেখেছি। এটা যখন খেতে বসবে তখন আমি গরম গরম এটাকে মুচমুচো করে ভেজে দেবো। ব্যাস, এটাই আমাদের আজকে দুপুরের মেনু। তো আমার ছোট্ট কুকিং ব্লগটা কেমন লাগলো আপনাদের, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আমি আবার আসবো অন্য দিন অন্য ব্লগ নিয়ে, অন্য ব্লগ নিয়ে আসবো। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখানে ভিডিওটা শেষ করছি। নমস্কার।